বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইফতারের জন্য আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ভুনা খিচুড়ি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম। এই কারি কুকারটায় আমি কুক করব। কারি কুকার অন করে দিয়েছি। কুকারটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই রান্নার মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। রান্নায় কোনো রকমের বাটা মশলার ব্যবহার করব না, যেহেতু ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা রান্না করব। কোনো রকমের আদা রসুনের ব্যবহার করব না। শুধুমাত্র ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খিচুড়িটা রান্না করব। একেবারেই সহজ এবং ঝয় ঝামেলা ছাড়া অল্প সময়ে খিচুড়িটা রান্না করব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা চালগুলো। এখানে প্রায় 800 গ্রামের মতো চাল আছে। দিয়ে দিলাম 800 গ্রাম চাল। আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি মশলাগুলো। যেহেতু আদা রসুন বাটা দেইনি, মুগ ডাল আর ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা রান্না করব। মুগ ডাল আর ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই জন্য আর আমি বাড়তি কোনো ফ্লেভার দেইনি। ধনিয়া গুঁড়ার ব্যবহারটা একটু বেশি করেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে আছে 250 গ্রাম মুগ ডাল। তাওয়ায় তেলে 1 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ডালগুলো। চালগুলো একটু ভেজে নিলাম। এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে। চালের সাথে যখন সমান সমান মাখা মাখা হয়ে যাবে, তখন আমি ইলিশ মাছ দিয়ে দিব। পানিটা প্রায় সমান সমান হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। ইলিশ মাছ সিদ্ধ হতে সময় কম লাগে, তাই চাল 75% সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মানে দিয়ে দিলাম বলতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ।
কাঁচামরিচ দিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন প্রায় 4:30টার মতো বাজে। ফিরে আসব ইফতারের 20 মিনিট আগে। এ সময় আস্তে আস্তে চাল, ডাল, মাছ খুব সুন্দর মতো সিদ্ধ হবে। ফিরে আসলাম। ইফতারের প্রায় 8 মিনিটের মতো বাকি আছে। আমি অফ ক্যামেরাতে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন সবাইকে খেতে দিব। ইফতারের সময় হয়ে গেছে। আজকে ইফতারের আয়োজন হচ্ছে এই খিচুড়ি দিয়ে ইফতার করবে সবাই। একদম ঝরঝরা খিচুড়ি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইফতার রেডি। আজকে আছে ইলিশ মাছ দিয়ে ভুনা খিচুড়ি, আছে ফল, সালাদ, শরবত,